সারাদিন রোজা রাখার পরে প্রতিদিন ভাজাপোড়া খেতে একদমই ভালো লাগে না। তাছাড়া গ্যাসের প্রবলেমের কারণে ভাজাপোড়া খেলে বেশি প্রবলেম হয়। এজন্য ডিফারেন্ট কিছু বানানোর চেষ্টা করলাম। আর তাছাড়া আমার বাচ্চাটাও যেহেতু রোজা রেখেছে, ওর জন্য তো একটু আলাদা কিছু চেষ্টা করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই কবুতরের বাচ্চা দুটোকে একজনে বিক্রি করছিল, তো ভাবলাম আমি কিনে নেই, কারণ অনেকদিন ধরে কবুতরের বাচ্চা খাওয়া হয় না। আর তাছাড়া কবুতরের বাচ্চা শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালো, কারণ শরীরে রক্ত হয়, শক্তি যোগায়, আর অনেক অনেক বেশি উপকার আছে। এজন্য ভাবলাম নিয়েই নেই, কারণ আমার শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। একে তো সারা রাত জেগে কাজ করতে হয়, দিনে ভালো একটা ঘুম হয় না, তার মধ্যে আবার রোজা রাখা হয়। সবকিছু মিলিয়ে শরীরটা অনেক বেশি দুর্বল, তাই ভাবলাম কবুতরের বাচ্চা খেলে হয়তো বা শরীরটা একটু ভালো লাগবে বা শরীরে একটু শক্তি হবে। আর এই দেখেন, দুইটা কবুতরের বাচ্চা কিন্তু ভালো মাংসই হয়েছে। আর আমি বেশ বড় বড় পিস করেই কেটেছি, কারণ ছোট ছোট পিস করলে আমার একদমই ভালো লাগে না। তো একটা খাবো, তাও একটু বড় পিস খাবো, এরকম। আমি ছোট ছোট মাংস পিস করা একদমই পছন্দ করি না। মাংসগুলো কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিলাম। এরপরে আসলাম চাল গুঁড়ো করার জন্য, কারণ আজকে আমি পিঠা বানাবো। এই কবুতরের ঝোল দিয়ে আজকে পিঠা খাওয়া হবে। তো আগে হচ্ছে চালের গুঁড়োটা করে নিয়ে এরপর হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম। কবুতরের বাচ্চাটাকে আগে রান্না করে এরপর হচ্ছে বাকি কাজগুলো করব। এখানে আমি একটু বেশি করে ঝাল দিয়ে ভালো করে কষিয়ে এরপর রান্না করছিলাম, কারণ কবুতরের বাচ্চা কিন্তু একটু ঝাল ঝাল তারপরে ঝোল খেতে একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি ভালো করে কষিয়ে এরপর ঝোল টোল দিয়ে তারপর রান্না করছিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে এরপর আমি চালের গুঁড়াটাকে একটু গুলিয়ে নিচ্ছি, কারণ আজকে চিতই পিঠা বানাবো, আর চিতই পিঠার জন্য গোলাটা ভালো করে গুলে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে আবার বলতেছে যে আম্মু আলুর চপ বানাও, কারণ আলুর চপও আবার পছন্দ করে সেজন্য। আর ও যেহেতু রোজা রেখেছে, তাই ওর পছন্দের জিনিসগুলোই বানিয়ে দিচ্ছি। আলুর চপের জন্য আমি বেসনটাকে গুলে এরপর আলুগুলোকে সুন্দর করে রেডি করে তারপর ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমার কবুতরের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছিলাম। আর লাস্ট পর্যায়ে এই জিরের গুঁড়োটা দিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে। আর এই যে দেখেন, আলুর চপ বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার একটা বেগুন নিয়ে আসছে ছিঁড়ে গাছ থেকে, বলতেছে আমাকে বেগুনি বানিয়ে দাও, তাই জন্য বেগুনি বানিয়ে দিলাম ওকে। আর এদিকে আমার ছেলের জন্য গুড় চিনি দিয়ে দুধ জাল করে নিচ্ছিলাম, কারণ ও আবার দুধে ভেজানো চিতই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে। আমরা সবাই কবুতরের মাংসের ঝোল দিয়ে পিঠা খাবো, কিন্তু ও খাবে না, কারণ ও কবুতরের বাচ্চা খায় না। তাই ওর জন্য একটু আলাদা করে দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ ও যেহেতু রোজা রেখেছে আর ও যেটা পছন্দ করে সেটাই তো করে দিতে হবে, তাই না? সারাদিন যেহেতু ছোট মানুষ রোজা রেখেছে, তাই ওর পছন্দের কিছুই বানিয়ে দিচ্ছি ওকে। ঘরে বসে রান্নাবান্না কমপ্লিট করে এরপর বাইরে চলে আসলাম চিতই পিঠা বানানোর জন্য, কারণ এই চিতই পিঠাগুলো কিন্তু লাকড়ির চুলায় অনেক বেশি সুন্দর হয় সেজন্য। তো দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে, তাই না? মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই চিতই পিঠাগুলো আমার হাতে সবসময় অনেক বেশি সুন্দর হয়, কখনো নষ্ট হয় না। আলহামদুলিল্লাহ, আমি সব ধরনের পিঠাগুলো খুব ভালোভাবে পারফেক্টভাবে বানাতে পারি। কখনোই আমার হাতে পিঠা নষ্ট হয় না, সেজন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। কারণ এই পিঠাগুলো অনেকে বানাতে পারে না, একদম চ্যাপ্টা লেগে যায়, ফুলে না, অনেক বেশি প্রবলেম হয়। তো আমার হাতে পিঠাগুলো সবসময় ফুলে আর খুব সুন্দর হয়। তো দেখেন, মাত্র 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট ভিজে আমার পিঠাগুলো একদম রস সোপ করে নিয়েছে। আর এগুলো যদি সারা রাত ভিজিয়ে রাখা যায়, সকালবেলা খাওয়া যায়, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয়, কারণ যত বেশি রস সোপ করে নিবে পিঠাগুলো তত বেশি নরম আর সফট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এইদিকে আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আজানও দিয়ে দিয়েছে, তাই ঘরে চলে এসেছি। প্রথমে শরবত দিয়ে আমার রোজাটা ভেঙে এরপর হচ্ছে মাংসের ঝোল দিয়ে চিতই পিঠাগুলো ভিজিয়ে ভিজিয়ে টেস্ট করছিলাম। আর এগুলো খেতে এতটা মজা হয়েছে যে কি বলবো। মানে কবুতরের মাংসের পাতলা ঝোল আর এদিকে চিতই পিঠাগুলো এতটা ফুলকো ফুলকো হয়েছে, ঝোলের মধ্যে ভিজালে একদম ঝোলে ভিজে টইটম্বর হয়ে যাচ্ছে, আর মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে। এতটা মজার হয়েছে খেতে যে কি বলবো। এরপরে আমি তো ভিজানো পিঠাগুলোও টেস্ট করছিলাম, কারণ দুধে ভেজানো চিতই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল, এজন্য দুটোই ট্রাই করেছি। আর মাশাল্লাহ, দুটো পিঠাই খেতে অনেক বেশি মজা ছিল। আমি তো 3টা 4টা খেয়ে নিয়েছি। আর এদিকে আমার মা তার বেয়ানের জন্য বাটিতে ভরে তারপর নিয়ে যাচ্ছে, কারণ তার বেয়ানকে ছাড়া সে কিছুই খেতে পারে না, আর তার বেয়ানও তাকে ছাড়া কিচ্ছু খেতে পারে না। এতটা মিল, ওরে বাপরে বাপ, আমার তো হিংসা লাগে। এরপর আমি একটু খেজুরও খেয়ে নিয়েছিলাম, কারণ ইফতারিতে খেজুর না খেলে তো ইফতারি কমপ্লিট হয় না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।